আজকে পৃথিবীর সকল ক্ষমতাওয়ালাদের ক্ষমতাও ঠিক আছে, আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, যেদিন পৃথিবীতে একজন ইমানদার বাকি থাকবে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলল আল্লাহ, একজন ইমানদার বেঁচে থাকবে না, সেই দিন আসমানের জায়গায় আসমান ঠিক থাকবে না, জমিনের জায়গায় জমিন ঠিক থাকবে না, চন্দ্র সূর্য খান খান হয়ে যাবে, পাহাড় পর্বতগুলি তুলার মতো উঠতে থাকবে, আর পৃথিবীর ক্ষমতাওয়ালাদের ক্ষমতা তছ নছ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে এই পৃথিবীটা টিকে আছে কার উসিলায়? ইমানদারের উসিলায়। বলেন মুসলমানের উসিলায়। কার উসিলায়? আজকে ইহুদি নাসারারা আমাদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে সিনেমিনি খেলছে, অথচ তারা টিকে আছে, বেঁচে আছে, ক্ষমতায় আছে। কার ইশারায়, কার উসিলায় সেই খবর। কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না, ঠিক না ব্যাঠে? তাহলে ইমানদারের যদি এই পাওয়ার থাকে, তো যেই কালেমা পড়ে ইমানদার হইছে, ওই কালেমার পাওয়ার আছে কিনা? ওই কালেমার পাওয়ার কত, ওয়েট কত, লোড কত, ওজন কত? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমাকে স্পেশাল একটা জিকির, একটা আমল, একটা দোয়া, একটা কালেমা শিখান, যেটা দ্বারা আমি আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি, আপনার আরো প্রিয় হতে পারি, নিকটস্থ হতে পারি। আল্লাহ বললেন, পয়গম্বর চাইছো যখন, দেরি করে লাভ নাই, নিয়ে নাও। তো আল্লাহ দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আয় আল্লাহ, এই কালেমাটা তো পুরান কালেমা, এই জিকিরটা তো পুরান জিকির, আমি তো এই পুরান কালেমার কথা বলি নাই, আমি তো এই জিকিরের কথা বলি নাই, আমি তো বলেছি স্পেশাল একটা জিকিরের কথা, স্পেশাল একটা আমলের কথা। আল্লাহ বললেন, পয়গম্বর রে, আসমান এবং জমিন আর এর ভিতরে যাহা কিছু আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে, সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা লক্ষ কোটি গুণ পরিমাণে দামি এবং ভারী হইয়া যাবে। এই কালেমার পাওয়ার আছে কিনা? ইমানদারের পাওয়ার আছে কিনা? আওয়াজে বোঝা যায় না, একটু ইমানি পাওয়ার দিয়া ইমানি আওয়াজ বের করেন, লা ইলাহা। মাইকটা আবার এমন করে হইতে হবে, আমি তো মাইক সোজা সোজা লাগানো করলে অসুবিধা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনসদপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, প্রখ্যাত মুফাসসির কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের এই সকলের হৃদয়ের মধ্যমণি, সকলেরই শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা ডক্টর লুতুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ অতিথি, যিনি মাগরিবের পর আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা হাফেজ আব্দুল আলিম সাহেব, আরবি প্রভাষক কবিরহাট সিনিয়র ডিগ্রি মাদ্রাসা, এবং আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব, জনাব মুস্তাফিজুর রহমান সুমন সাহেব, জনাব মোহাম্মদ তারেক আজিজ সাহেব, জনাব দেলোয়ার হোসেন ASI সাহেব সহ আমন্ত্রিত ওলামাই কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত ধর্মফান দিনদার পরহেজগার আল্লাহর আদরের মহব্বতের প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের পাক দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আজ এই মুহূর্তে আপনাদেরকে আমাকে অতি আদর মায়া মহব্বত করে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহর অশেষ মেহরবানি ও অনুগ্রহে আজকের এই জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে জান্নাতি মেহমান হিসাবে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। আমরা যারা আসছি বসছি, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? পুরা না আধা? ওই দিক থেকে আওয়াজ আসে নাই। খুশি না বেজার? পুরা না আধা? যদি পুরা খুশি হয়ে থাকি তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে মন খুলে প্রাণ খুলে জবান খুলে উচ্চস্বরে বলিষ্ঠ কণ্ঠে মায়ার আওয়াজে হৃদয়ের গহীন থেকে আমার সাথে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আছেন, বাহিরে কি কোনো লোক আছে? রাস্তায় আছে, দোকানপাটে আছে, তারা কি মুসলমান না? তারা কি মুসলমান না? তারা কি অন্ধ? তারা কি বয়রা? তারা কি পাগল? যদি পাগল হতো তাহলে বুঝতাম তারা পাগল, বুঝে না বিদায় মাহফিলের প্যান্ডেলে আসে না। যদি অন্ধ হইতো তাহলে বুঝতাম তারা চোখে দেখে না। যদি বয়রা হতো তাহলে বুঝতাম তারা বয়রা শুনে না, সেই জন্য মাহফিলে আসা সম্ভব হচ্ছে না। ঠিক না বা ঠিক? যারা আসে নাই তাদেরও চোখ আছে, কান আছে, জ্ঞান আছে, আছে না? আর আপনারা যারা আসছেন আপনাদেরও চোখ আছে, কান আছে, জ্ঞান আছে, আছে কি না? বন্ধু, অনেকে এলাকার নেতা লিডার, অনেকে মসজিদের সভাপতি, অনেকেই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, অনেক পদের অধিকারী, আছে না নাই? মনে করে আমি তো সভাপতি সাহেব, আমি তো সেক্রেটারি সাহেব, আমি তো অমুক তেমুক, আমি তো এলাকার ওই মোড়ে কি কয় এটারে মোড়ল, অনেক কিছু দাবি করে। আবু জাহিল্লা তো খানায় কাবার সভাপতি ছিল, কথা কয় না কেন? ছিল কি না? ওইটার দাম কুত্তার চাইতে খারাপ, কথা কয় না কে? যদি আপনার সভাপতিটা আবু জাহিল্লার সভাপতির মতো হয় তো আপনার দাম আবু জাহিল্লার চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ, কথা কন ঠিক না বা ঠিক? আপনার চোখ যদি আবু জাহিল্লার চোখের মতো হয়, আপনার কান যদি আবু জাহেলের কানের মতো হয়, আপনার জ্ঞান যদি আবু জাহেলের জ্ঞানের মতো হয়, আপনি যত বড় জ্ঞানী দাবি করেন না কেন, আর যত বড় শিক্ষিত পণ্ডিত দাবি করেন না কেন, আল্লাহর সিদ্ধান্তে আপনি আস্থা পাগল, নাম্বার ছাড়া পাগল। আবু জাহেল্লা কি জ্ঞানী ছিল না? শিক্ষা দীক্ষা ছিল নি? চোখ ছিল নি? কান ছিল নি? এইটার বাবার নাম ছিল হেশাম, তার নাম ছিল ওমর। তার দেশের লোকেরা তার জ্ঞানের পাওয়ার দেখে তার উপাধি দিয়েছিল আবুল হেকম, জ্ঞানীর বাবা। আল্লাহ কয়, যেই জ্ঞান দিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনে না, বুঝে না, জানে না, যেই জ্ঞান দিয়া সত্যকে হককে বুঝে না, যেই চোখ দিয়া সত্যের পথ দেখে না, যেই কান দিয়া সত্যের কথা, কোরআনের কথা, ইসলামের কথা শুনতে পারে না, এইটা কখনো জ্ঞানীর বাবা হতে পারে না। আমি আল্লাহ তার উপাধি দিলাম, এ হলো আবু জাহেল, মূর্খের বাবা। কথা কন ঠিক না বা ঠিক? আমাকে দেশে আবু জাহেল মার্কা কিছু মোনাফেক মার্কা মুসলমান আছে, আছে না নাই? এগুলা নেতার কথা শুনতে ভালো লাগে, ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে, দুনিয়ার খেলা
রাজনীতি, দুনিয়ার ব্যবসা, লাভ লস সব কিছু বুঝে, কিন্তু এরা কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, হক বুঝে না, সত্য বুঝে না, সত্য বুঝে না। কথা ঠিক কিনা? নিজেদেরকে অনেক বড় জ্ঞানী এবং বুদ্ধিমানও দাবি করে, আছে না নাই? এরা হক বুঝে না, সত্য বুঝে না। আল্লাহ কয় যত বড় জ্ঞানী হও না কেন, দুনিয়ার শিক্ষায় আর জ্ঞানে যত বড় জ্ঞানী হও, ডক্টর ইকবাল বলছেন, আল্লাহর কথা পরে বলছি, ডক্টর ইকবাল বলছেন এলমে কালেজ হামসুনি এলমে সকুল এলমে কালেজ এলমে, আপনার এই ম্যাক চলে না, এই জন্য আওয়াজটা আমার কানেও আসে না। এলমে কালেজ হামসুনি এলমে সকুল জাহলে মতলক নজদে আল্লাহ ওয়া রাসূল, জাহলে মতলক নজদে আল্লাহ ওয়া রাসূল। ডক্টর ইকবাল বলছেন আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া, জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়া, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হইয়া আমি বুঝতে পেরেছি যে শিক্ষা শিখলে আল্লাহকে পাওয়া যাবে না, রসুলকে পাওয়া যাবে না, পরকালের কল্যাণ আর সফলতা অর্জন করা যায় না। এই শিক্ষা কখনো মুসলিম জাতির জন্য সুশিক্ষা হতে পারে না। জায়েজ আছে, শিখতে পারো দুনিয়া কামাবার জন্য। এবার আল্লাহর ভাষায় আল্লাহ কয় যদি কেউ জ্ঞানী হতে চায় তাহলে সে যেন আমার দিনকে বুঝে, ইসলামকে বুঝে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আবু জাহেলের মতো, চোখ আছে, কান আছে, জ্ঞান আছে, আল্লাহ কয় এরা অন্ধ, বয়রা, পাগল। আছে কি না? জোরে কন্যা আছে না নাই? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের চোখ আছে বটে তারা অন্ধ, কান আছে তবে তারা বয়রা, জ্ঞান আছে তবে তারা অজ্ঞান, অবুঝ, পাগল। আপনি বলতে পারেন হুজুর চোখ দিয়া তো দুনিয়ার সব কিছু দেখে, কান দিয়া তো দুনিয়ার সব কিছু শুনে, জ্ঞান দিয়া তো দুনিয়ার সব কিছু বুঝে। আল্লাহ কয় বাহ্যিক চোখ দিয়া, কান দিয়া আর জ্ঞান দিয়া দুনিয়ার সব কিছু বুঝবে, সব কিছু শুনবে, সব কিছু দেখবে, তবে এই নাফরমানগুলার দিলের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে আমি আল্লাহ পাক মোহর মাইরা দিছি, তালা মাইরা দিছি। এরা এই চোখ দিয়া, কান দিয়া, জ্ঞান দিয়া কখনো সত্যের পথ, হকের পথ, ইসলামের পথ দেখা সম্ভব হবে না, কোরআনের কথা শোনা সম্ভব হবে না, কোরআনের কথা বুঝা, হক কথা বুঝা, সত্য বুঝা এদের পক্ষে কখনো সম্ভব হবে না। এরা হলো হতভাগা, দুর্ভাগা। কথা ঠিক কিনা? এই এলাকায় এমন কিছু জ্ঞানী আর বুদ্ধিমান দাবিদার, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, যারা এখনো বাহিরে আছেন, আমি বলবো আপনারা সবাই ইমানদার মুসলমান। আপনারা অন্ধ নয়, বয়রা নয়, পাগল নয়। সত্যিকার একজন ইমানদার হিসাবে আজকে এই কোরআনের ডাকে একজন মুসলমান হিসাবে সাড়া দিয়ে আল্লাহর কাছে একজন ইমানদারের পরিচয় লাভ করার জন্য
সকলের হাতে ধরে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, হতে পারে আজকের এই রাত আপনার আমার কাহারও জন্য জীবনের শেষ রাত, ঠিক না বে ঠিক? আগামীকাল সকাল 10টা-11টায় হয়তো আমার জানাজা, না হয় আপনাদের মধ্যে হতে কারো জানাজার ঘোষণা সকালবেলায় ফজরের সময় বের হতে পারে, পারে কি না? এই কথায় কি একমত আছেন? এটা কি বিশ্বাস আছে? তাহলে আমরা মরব এটাও সত্য, বেঁচে আছি যে এটাও সত্য, ঠিক না বে ঠিক? আজকের এই পর্যন্ত বেঁচে আছি, এই জন্য এটাকে বলা হয় একটা জীবন, ঠিক না বে ঠিক? এরপরে মরে যাব। এই মরণ নামক একটা বস্তু, একটা জিনিস আছে, আছে না? এবার আল্লাহ কয় জীবনও দিলাম মরণও দিলাম, এই জীবন আর মরণ দিয়া তোমাদেরকে দুনিয়াত পাঠাইছি। কে কে? এখন কেন দিলাম জীবন আর মরণ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, জগতের বান্দা বান্দিরা, আমি আল্লাহ জীবন এবং মরণ, হায়াত এবং মওত দুইটা জিনিস দিয়া তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি একটা পরীক্ষার জন্য। সেই পরীক্ষাটা হলো কি? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কে কত সুন্দর আমল লইয়া, ভালো আমল লইয়া, নেক আমল লইয়া আমার কাছে আসতে পারো। আমি আল্লাহ একমাত্র তোমাদের ওই আমলের পরীক্ষা করার জন্য জীবন এবং মরণ দিয়া দুনিয়াত পাঠাইছি, কথা ঠিক কিনা? ও মানুষাদপুর এলাকার মুসলমানেরা, হয়তো তোমার আমার জীবন 50 বছর 60 বছর হয়ে গেছে, হয়তো 70-80 বছর হয়ে গেছে। এই পর্যন্ত জীবনটারে দুনিয়া দুনিয়া করে জীবনের সময়টা কাটাইয়া দিলাম। আর দুনিয়ার প্রতিযোগিতা করে করে, হয়তো ক্ষমতার প্রতিযোগিতা, না হয় অর্থের প্রতিযোগিতা। যেমন আমাদের দেশে প্রতিযোগিতা চলে, কেউ যদি এলাকায় মেম্বার হয়, আরেকজন প্রতিযোগিতা করে সে কেমন করে চেয়ারম্যান হতে পারবে, আরেকজন প্রতিযোগিতা করে সে কেমন করে এমপি হতে পারবে। বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে এদিকে। কেউ যদি চেয়ারম্যান হয়, আরেকজন প্রতিযোগিতা করে কিভাবে সে মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে। কেউ যদি এমপি হয়, আরেকজন প্রতিযোগিতা করে সে কেমন করে মন্ত্রী হতে পারে। কেউ যদি একতলা বিল্ডিং বানায়, আরেকজন প্রতিযোগিতা করে। আব্দুল কুদ্দুস সাধারণ একটা দোকান করে একতলা বিল্ডিং বানাইছে, আমি কেন পারবো না? আমি 2 তলা বিল্ডিং বানাইয়া দেখাবো। কেউ যদি একটা সাদা টিভি ঘরে ঢুকায়, আরেকজন প্রতিযোগিতা করে আমি একটা রঙিন টিভি ঘরে ঢুকাবো, কথা ঠিক কিনা? কেউ যদি একটা দোকানের মালিক হয় মাঝদি শহরে, আরেকজন প্রতিযোগিতা করে আমি 5টা দোকানের মালিক হব। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এইভাবে দুনিয়ার প্রতিযোগিতা করতে 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 বান্দা কবর পর্যন্ত পৌঁছে গেলা। কবর জীবন আইসা গেছে। বলো, এই রাত্রে যদি মালাকুল মউত হাজির হয়, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে বলেছে সুন্দর আমলের পরীক্ষার জন্য জীবন এবং মরণ দিলাম, একটা মুহূর্ত আর খুঁজে পাওয়া যাবে না একটা সুন্দর আমল লইয়া কবরে যাওয়া, কথা ঠিক কিনা? সেই জন্য ভাইরা রে আমার, আজকের মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই বসাটা যদি জীবনের শেষ বসা হয়, আল্লাহ যদি কবুল করেন, আজকের এই আমলটার উসিলা করে কিয়ামতের মাঠে আপনার আমার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে কিনা? যত কথাই বলি, একদল আছে এই হুজুরে চিল্লাইতে আছে, আমরা কি হুজুর গোছাইতে কম বুঝি নাকি? আবার আরেকজনে দোকানে বৈশা বৈশা হুজুর করে বিদ্রুপ কইরা কথা কয়, আজারিয়া খাইতো পরের খাইতো, এই জন্য চিল্লাইতে আছে, পরে কথা কয় না খা। আবার কয় এরা হর খাউয়াল, তো আমরা ফর খাউয়াল। আমার ঘরে কি বানাইছে, তো কথা কয় না কা। আপনাকে এলাকায় মনে হয় হুজুর করে হর খাউয়াল কয় না, আসলে কয়। এবার শুনেন, আমি বলি নাই, যারা হুজুর করে কয় হর খাউয়াল, আল্লাহ কয় তোরা সর্বপ্রথম হর খাউয়া। কথা কন ঠিক না বা ঠিক?
আরে এই দেশের মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিচারপতি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, চীন, রাশিয়া, জাপান, পুরা পৃথিবীর যত রাজা বাদশা আছে, ও বন্ধু, ধনী দরিদ্র গরিব, আল্লাহ কয় তোরা সবাই পরের খাস, কেউ নিজের খাস না। ঠিক কিনা? এবার আমি বলি না আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে হে জগতের রাজা বাদশারা, দুনিয়ার ধনাঢ্য ব্যক্তিরা, মিল কারখানার মালিকেরা, রাজা বাদশারা ক্ষমতাটা পাইয়া নিজের দাবি করস। আল্লাহ কয় খবরদার, ক্ষমতাটাও তোর না। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এই পৃথিবীর সার্বভৌমত্বর, সর্বময় ক্ষমতার মালিক হলাম একমাত্র কে? কে কে? ক্ষমতাটাও আল্লাহর দেওয়া। যে আল্লাহ ফুলের মালা গলায় দিয়া সাদর সম্বর্ধনা জানায়া তোরে দেশের ক্ষমতায় বসাই, সে আল্লাহ আবার জুতা দিয়া পিডাইয়াও নামায়। কথা কয় না গা? ঠিক কিনা? বেশি লাফায়ও না, লাফায়ও না। ইজ্জত আমার আল্লাহ দিতে পারে, বেইজ্জতি করতে সময় লাগে না। কথা কয় না কা? কথা কয় না কা? যেহেতু ক্ষমতাটার মালিককে, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আচ্ছা, আর একটু সহজে বুঝাই। যারা বলে ক্ষমতা আমাদের, ক্ষমতা আমার, আল্লাহ কয় তোর কেমনে? আচ্ছা, অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচবো? বাতাস ছাড়া কি বাঁচবো? আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি, বুঝাচ্ছি আর কি ওনাকে দিয়া, বা অথবা এই দেশের যত রাজা বাদশা অতীতে গেছে, বর্তমানে আছে, পুরা পৃথিবীর যত রাজা বাদশা আছে, এদের ক্ষমতা আছে, আল্লাহর দেওয়া জীবনটা আছে যতক্ষণ ততক্ষণ। কথা ঠিক কিনা? যদি আমার আল্লাহ অক্সিজেনটা বন্ধ করে দেয়, বাতাসটা বন্ধ করে দেয়, ও বন্ধু বলেন আগামীকালকে কি আর ক্ষমতা আছে? জোরে কয় না কা? আচ্ছা, অক্সিজেন এটা কি বিনা পয়সা পাওয়া যায়? এই পর্যন্ত আল্লাহর দেওয়া অক্সিজেন নেয়া যারা জীবনে বেঁচে আছে, বলেন আমার আল্লাহরে 1 সেকেন্ডের পয়সা দিছে নি? জোরে কন না, দিছে কি না? আচ্ছা, এই যে বাতিটা জ্বলে, এত ডিস্টার্ব হইলে ভালো লাগেনি। এই যে বাতিগুলা জ্বলতেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই জ্বালানো হয়, এটার কি পয়সা দেওয়া লাগেনি? লাগে না? তো আমার আল্লাহ যে 12টা ঘন্টা একটা বাতির আলো দিয়া তোমার অফিসের কাজ, স্কুল কলেজের কাজ, মাদ্রাসার কাজ, চাষাবাদের কাজ, ব্যবসার কাজ, সকল কাজকর্ম তুমি সমাধান করতেছ, আমার আল্লাহ রে এই 1 সেকেন্ডের 1 মিনিটের ওই বাতির আলোর পয়সা কি কেউ দিছে? জোরে কন্যা খা, নিজের না ভরের? রই কথা কয় না, নিজের না ভরের? কার কার কার? আচ্ছা, আমাকে দেশে মাইকটা হুজুর আপনার সেটিং করতে পারেন নাই, আমাকে দেশে মাছের চাষ করে না? বাড়িতে প্রজেক্টে যে মাছের চাষ করা হয়, এখানে খাদ্য দেয়নি, খাদ্য দেয়নি। খাদ্য না দিলে কি এত তাড়াতাড়ি মাছগুলি বড় হবে? আচ্ছা, এই যে মেঘনা নদীতে, পদ্মা নদীতে, যমুনা নদীতে, চাঁদপুরের নদীতে, এই যে আপনারা ইলিশ মাছগুলা খান, পাঙ্গাস মাছ খান, লইট্টা মাছ খান, পোয়া মাছ খান, নদীর মাছগুলি আসে, এগুলা পোনা ছাড়ার পরে পৃথিবীর কোনো রাজা বাদশা কোনো দেশ থেকে এই মাছগুলার খাদ্য নদীতে ছাড়া হয় এমন কোনো প্রমাণ আছে কি না? এগুলার খাদ্য ব্যবস্থা করে কে? তো এগুলার বড় করে খাওয়াই কারে? আরে কথা কয় না খা? তো এটা কি নিজের না ভরের? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন জগতের ধনাঢ্য ব্যক্তিরা, ও রাজা বাদশারা, ক্ষমতা বানেরা, আজকে তোমরা যারা
নিজেদেরকে অনেক বড় ধনী আর ধনাঢ্য বলে দাবি করো। আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর সবাই তোমরা ফকির, ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। সুতরাং ফকিরি নিজের খাই না, পরের কাছ থেকে খুঁজে ভিক্ষা করে নিতে হয়, পরের কাছ থেকে খাইতে হয়। আল্লাহ কয় শুধু মোল্লারা পরের খাই না, পৃথিবীতে যারা আছো সবাই তোমরা পরের খাও। কথা ঠিক কিনা? সুতরাং শুধু মোল্লারা হর খাওয়াল না, তোমরাও হর খাওয়াল। ঠিক না বা ঠিক? বলতেছিলাম ভাইরা রে আমার, এই লোকগুলি দোকানে বসে বসে নিজে অনেক বড় জ্ঞানী আর বুদ্ধিমান মনে করে, দামি মনে করে, অথচ তারা মাহফিলে আসা সম্ভব হয় না। কারণটা কি? আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এদেরকেও তো কোরআনের দিয়া বুঝানো হয়েছে, কিন্তু এরা বুঝে নাই। তাদের সিদ্ধান্ত ঠিক। বর্তমান জামানায়ও এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, হুজুরেরা যত ওয়াজ নসিহত করক না কেন, ঘাট তেড়ামি তার সিদ্ধান্তে অটল। কথা ঠিক কিনা? এরা কারা? এরা বুঝিয়াও অবুঝ, হয়তো ক্ষমতার লোভে, না হয় অর্থের লোভে, না হয় দুনিয়ার অন্য কোনো কারণে এরা ইসলামের বিরোধিতা করে। বন্ধু, যেমন আবু জাহিল্লা ক্ষমতার লোভে, আর ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা সহ এরা ক্ষমতার লোভে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ নবীর বিরোধিতা করেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যারা ইসলামের সাথে শত্রুতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন এরা হক কথা মানে না, সত্য কথা মানে না, হক কথা শুনে না, শুনে না তো শুনে না, হকের দাওয়াত দিলে উল্টা বিপরীত করে। কথা ঠিক কিনা? আমরা বলে থাকি খাইতে কইলে মারতে উড়ে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন ফরদুবেনে কানা গিরাত হারকে বুনিয়াদ আসবাদাস তরবিয়ত না আহলে রাচো গরদে গাবার গম্বদাস। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যার আসল খারাপ, নসল খারাপ, মূল খারাপ, জন্ম খারাপ, বংশ খারাপ, এইটারে ওই রকম যেমন ফুটবলকে গম্বুজের উপরে রাখলে মাথায় পড়ে, দেওয়ালের দিকে নিক্ষেপ করলে বাড়ি খেয়ে অন্যদিকে যায় না, গায়ের দিকে আসে। কথা ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যার আসল খারাপ, নসল খারাপ, মূল খারাপ, জন্ম খারাপ, বংশ খারাপ, এইটারও কোরআনের কথা কইলে, কোরআনের কথা বললে মানে না তো মানে না, উল্টা রিয়াকশন করে। কথা ঠিক কিনা? আরো জোরে বানান ঠিক না? ঠিক। আল্লাহ সবাইকে সহি বুঝদান করো। আবু জাহিল্লার চরিত্র থেকে ফিরাইয়া আল্লাহ তোমার কোরআনের মহব্বত অন্তরে জায়গা দিয়া কিছু সময়ের জন্য হলো মাহফিলে আইসা বসার সুযোগ করে দাও। বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, অল্প সময়, একেবারে সীমিত সময় দেওয়া হয়েছে আমাকে, এই অল্প সময়ের মধ্যে কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ যেন কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্যের সাথে কিছু কথা শোনার, যাহা বলি যাহা শুনি তদনুযায়ী আমল করা তৌফিক দান করেন। বলেন আমিন। আজকে পৃথিবীর সকল মানুষ শান্তি চায়, চায় কি চায় না? আপনারা চাননি? ওরে পিছন থেকে আওয়াজ আসে না। শান্তি চান কি না? কিসের শান্তি চান? দেশে দ্রব্যমূল্যের দাম বাইরে গেছে, এখন সবাই বলে কোন দিকে যাব, কি উপায় হবে। ঠিক না বা ঠিক? দেখেন, এই এক অশান্তি থেকে বাঁচতে চায়। আবার অন্যায় বিচার আছে না নাই? দলীয়করণ আছে না নাই? এটা আবার শুধু এক দলের নয়, রোগ এটা সব দলের আছে। কথা কয় না? আপনারা উত্তর দিতে একটু ভয় পাইতেছেন। দলীয় জ্যাক, দলীয় পাওয়ার যারাই ক্ষমতায় আসে সবাই ব্যবহার করে। কথা কন করে না? না করে? সেই দিক থেকে বাঁচতে চায়, চুরি ডাকাতি থেকে বাঁচতে চায়, জেনা বেবিচারি থেকে বাঁচতে চায়। চায় কি চায় না? শুধু আমরা চাই না, পুরা পৃথিবীর মানুষ চায়। এই শান্তির জন্য আমরা দেশটারে স্বাধীন করেছি, পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ। ঠিক না বে ঠিক? কিছুদিন পর আমরা পাইলাম সোনার বাংলাদেশ, আবার কিছুদিন পর আমরা পাইলাম সবুজ বাংলাদেশ। বহু বাংলা শেষ হয়ে গেল, অবশেষে আসলো বর্তমানে ডিজিটাল বাংলাদেশ।
ঠিক না বা ঠিক? এই ডিজিটাল বাংলার পরে আবার শুনতেছি আসবে স্মার্ট বাংলাদেশ। ওরে কথা কয় না কা, কথা কয় না কা? কি আপনারা সুসংবাদ শুনেন নাই যে আসতেছে সামনে স্মার্ট বাংলাদেশ? বর্তমানে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, আমি কারো বিরোধিতা করছি না, চেষ্টা করছে যেন দেশ এবং জাতিকে শান্তি দেওয়া যায়, ঠিক না? মারিয়া পিড়িয়া জেলখানায় দিয়া চোর ডাকাতকে ভালো মানুষ বানাবার চেষ্টা করছে, সন্ত্রাসী বন্ধ করার জন্য চেষ্টা করছে, চুরি ডাকাতি বন্ধ করাবার জন্য চেষ্টা করছে। করছে কি করছে না? সরকারের চেষ্টার মধ্যে কোনো প্রকার দুর্বলতা নাই। তো আমার জিজ্ঞাসা, চুরি কি বন্ধ হয়ে গেছে? ডাকাতি কি বন্ধ হয়ে গেছে? সন্ত্রাসী কি বন্ধ হয়ে গেছে? ইফটিজিং বন্ধ হয়ে গেছে? জেনা ব্যভিচারী বন্ধ হয়ে গেছে? অন্যায় বিচার বন্ধ হয়ে গেছে? দ্রব্যমূল্য সস্তা হয়ে গেছে? সস্তা হয়েছে না বাড়ছে? কথা কয় না? কিন্তু সরকার তো চেষ্টা করতেছে, চেষ্টার মধ্যে কোনো প্রকার দুর্বলতা। আচ্ছা, আর একটু সহজে বুঝাই। মনে করেন আপনাদের এই নোয়াখালীর একজন জমিদারের মেয়ের বিয়ে। কার বিয়ে? জমিদার, টাকা পয়সাওয়ালা লোক। তার মেয়ের বিয়ের তারিখে অমাবস্যার রাত পড়ে গেল। এখন এই জমিদার সাহেব চিন্তা করলো, কিরে আমার এত টাকা পয়সা, আমার মেয়ের বিয়ের তারিখে আমার বাড়িতে অন্ধকার থাকবে, এটা হতে পারে। জমিদার সাহেব 2000 কিংবা 1000 লাঠিয়াল ঠিক করলো। কয় হাজার? কথা কি বুঝেন না? 1000 লাঠিয়াল ঠিক করলো। প্রত্যেকের হাতে হাতে একটা একটা লাঠি দিল আর বলল, তোমরা অন্ধকারকে পাইকারি দরে পিড়াইতে থাকো, যাতে করে অন্ধকার আমার বাড়ির আশপাশে না থাকতে পারে। আমার জিজ্ঞাসা, লাঠিওয়ালারা হাতে লাঠি নিয়া অন্ধকারের যদি সারা রাত পিটাইতে থাকে, কিঞ্চিত পরিমাণ অন্ধকার দূর হবে কিনা? যদি একটা বাতি জ্বালানো হয়, একটা আলো জ্বালানো হয়, তাহলে কি জমিদার সাহেবের বাড়িতে কি আর অন্ধকার থাকবে? ও মুসলমান, এই পৃথিবী থেকে চুরি ডাকাতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, অন্যায় বিচার, জেনা ব্যভিচারী, সুদ, ঘুষ আর দলীয়করণ, সকল প্রকার অশান্তির অন্ধকার থেকে দেশ এবং জাতিকে যদি বাঁচাইতে চান আর বাঁচতে চান, মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো চোখে দেখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? যত পিড়ানি হয়, মারানি হয়, জেলখানায় দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর নিজ হাতে প্রজ্বলিত আলো, কোরআনের আলো এই দেশে যেদিন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত দেশ এবং জাতি শান্তির পথ খুঁজে পাবে না। ঠিক না বেঠে? আর একটু পরে বলছি। যেমন আমাদের দেশে শাসন ব্যবস্থা দিয়া ছোটরে ভালো মানুষ বানাইতে চায় কি চায় না? আপনাদের এলাকায় গরু চোর ধরা খাইছে 2টা। কয়টা? একটারে থানার পুলিশে ধইরা নিয়ে গেছে। পুলিশে নিয়া মারপিট করে ওসির হাতে দিল, জেলখানায় দিল 4 মাস জেলখানায় থাকবে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? আর একটা চোরারে পুলিশে পাই নাই, ওই তবলিগওয়ালারা আইসা এই বাকি চোরটারে নিয়ে গেল। কথা বুঝছেন? 3 মাস আর 3 চিল্লা 4 মাস এখানে থাকবি। কয় মাস? ওই জেলখানার মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া জেলখানায় দিয়া চোরটারে ভালো মানুষ বানাইবে। এটা 4 মাস শেষ। এলাকায় আইসে আগে রাত্রে চুরি করত, এখন রাত্রে না, দিনে দুপুরে ডাকাতি আরম্ভ করেছে। লোকেরা কয়, কি ব্যাপার, তুই আগে চুরি করতি, এখন দিনে দুপুরে ডাকাতি শুরু করলি? আমি যে চোর ছিলাম এটা তো সবাই জানে না, আমার জেলখানায় দিয়া সবাই জানছে, এখন আর গোপনে কইরা লাভ কি? ওপনে চালাইছি, আর রাত্রের দরকার নাই, এখন দিনে চালাইছি। বন্ধু, মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া 4 মাস জেল খাড়াইয়া চোর হইছে ডাকাত। কথা ঠিক কিনা? ও 3-4 মাস ওই যে ওখানে কোরআনের শিক্ষা দিয়া, কোরআনের শাসন দিয়া, কোরআনের তালিম দিয়া
4 মাস শেষ হওয়ার পর এলাকায় আইসা এই সোরার থোতায় এখন দাড়ি, এই সোরা আজান দিলে মসজিদে যায়, এই সোরার হাতে তসবি, এই সোরার মাথায় টুপি। সবাই জিজ্ঞাসা করে ভাতিজা অবস্থা কা? বলে চাচা বলবেন না। বলে কি বলস না? বলে না, আগের মতো চুরি টুরি ভালো লাগে না, আগের মতো দাড়ি সাজতে ভালো লাগে না, আগের মতো আর মিথ্যা বলতে ভালো লাগে না, এখন মাথায় টুপি না দিলে ভালো লাগে না। আমার জিজ্ঞাসা, তবলিগে 4 মাসে কোরআনের তালিম দিয়া চোর হয়েছে আল্লাহর ওলি, আর জেলখানায় মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া চোর হয়েছে ডাকাত। কথা ঠিক না বা ঠিক? ব্যবধান আছে কি না? সময় তো নাই, মন খুলে কথা বলতে পারবো না। এবার আল্লাহ কয়, ও জগৎবাসীরা, আমি আল্লাহ পাক তোদেরকে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি জেনাবে বিচারি মদ গাঁজা সুদ ঘুষ অন্যায় বিচার জুলুম অত্যাচার সকল প্রকার অশান্তি থেকে বাঁচাবার জন্য আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক পবিত্র কোরআন দিয়া তোদের কাছে প্রেরণ করলাম আলো হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, নূর হিসাবে। আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মাইকটা মন মতো হইল না। আল্লাহ বলেন, ও জগৎবাসীরা, আমি আল্লাহ পাক আমার বন্ধু আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য নূর হিসাবে, আলো হিসাবে, পথ প্রদর্শক হিসাবে খুল্লম খোলা প্রকাশ্য দলিল আল কোরআন নিয়ে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব যখন কোরআন নিয়ে আসলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, সন্ত্রাসী বন্ধ হলো, জেনা বন্ধ হলো, অন্যায় বিচার বন্ধ হয়েছে। নবী আল্লাহর কোরআন দিয়া ওই চোর ডাকাত গুলাকে সোনার মানুষে পরিণত করেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, সময় নাই, লম্বা কথা বলতেও পারবো না। আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিতেছে, আর আল্লাহ নবী এই বলে ঘোষণা দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি আইলা শাক্কা ফি। আমি এমন একটা শান্তির বাণী নিয়ে এসেছি যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ বলতেও নাই। নবী আল্লাহর কোরআনটা পড়ে আবু জাহিল্লাও শুনলো, শুই না তাদের কাছে ওই কোরআনটা কবিতার মতো লাগছে। আবু জাহিল্লা তার দেশের সমস্ত কবিদেরকে ডাকলো, আর শিক্ষিত লোকদেরকে ডাকলো, শিক্ষিত পণ্ডিতদেরকে ডাকলো, তোমরা কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেইভাবে কবিতা পড়ে আরবি ভাষায়, তোমরাও কি এইভাবে কবিতা বানায় দিতে পারবা না? আল্লাহ নবী কোরআন শরীফের সূরাগুলি পড়ে, এক একটা সূরার প্রতিটা আয়াতের শেষে মিল আছে। কিছু কিছু সূরা আছে হা হা, এইভাবে কিছু আছে না না, আছে না নাই? যেমন শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم। এইভাবে এই সূরার প্রতিটা আয়াতের শেষে হা হা আছে, আছে না নাই? এটারে কবিতার মতো লাগতেছে। আবার অন্য সূরা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এইভাবে প্রতিটা সূরার শেষে হা হা উচ্চারণ হয়, আছে না নাই?
এরা মনে করছে মোহাম্মদ আরবি ভাষায় কবিতা পড়ে, এটাও কবিতা। কবিদেরকে ডাক দিল, তোমরা পারবে কি না? সবাই বললে হ্যাঁ আমরাও পারবো। সংক্ষেপে বলছি, নবীর দরবারে চলে গেল, দাও তোমার কোরআন দাও, কোরআন থেকে একটা সূরা দাও। নবীজি তো আমাদের দেশের নেতাগণ মতো সকাল বিকাল জবানের পরিবর্তন করে না। সকালে এক প্রকার বক্তৃতা, সন্ধ্যা আরো প্রকার বক্তৃতা দেয় না। আল্লাহর পক্ষ থেকে যেটাই আসে ওটাই নবীজি মানুষের কাছে পৌঁছায়। কথা ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তে সূরা কাউসারটা দেওয়া হলো। এখন বড় বড় কবিরা সূরা কাউসারের সাথে আরেকটা সূরা বানাবার চেষ্টা করছে, দেখে যে মিলে না, মিলে এবার আরেকটা সূরার সাথে মিলাবে, সূরা ফিলের সাথে। আল ফিল ও মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। এখন বড় বড় কবিরা দেখতেছে ব্যাপারটা কি, মুহাম্মদ যেই কোরআন পড়ে এই কোরআনের আয়াতও ঠিক আছে, অর্থ ঠিক আছে। আমরা যেটা বানাইতে চাই এটার আয়াত ঠিক হলে অর্থ ঠিক হয় না, অর্থ ঠিক হলে আয়াত ঠিক থাকে না। বুঝা গেল এটা মোহাম্মদ বানাইয়া পড়ে না। সুবহানাল্লাহ কর না। একটা আরেকটা কয় চলো মোহাম্মদের এই কোরআন নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। মোহাম্মদ যেই কোরআনের কথা বলছে এটা মোহাম্মদ বানাইয়া বলে না, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করে লাভ হবে না। তার আমানত তারে দিয়ে আসি। নবীজির সামনে যায় কয়, মোহাম্মদ আমরা মনে করেছিলাম হয়তো তুমি এই কোরআনটা বানায়া পড়ো, কবিতার মতো করে পড়ো, আমরা তোমার কোরআনের মতো কোরআন বানাইতে পারবো। দুঃখের বিষয় চেষ্টা করলাম, আমরা আয়াত বানালে অর্থ মিলে না, অর্থ বানালে অর্থ মিললে আয়াত মিলে না। মোহাম্মদ রে আমরা স্বীকার করে নিতেছি লাইসা হাযা কালামুল বাশার। মোহাম্মদ রে এটা তোমার মুখের বাণী নয়, তোমার বানানো কোনো কবিতা নয়। আমরা স্বীকার করে নিলাম এটা হলো আসমানি আওয়াজ, আল্লাহর বাণী। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান ভাইরা আমার, নবীজি কোরআনের দাওয়াত দেয় আর দেশের চোর ডাকাত সন্ত্রাস সবাই কোরআনের কথাগুলি শুনে, কোরআনের কথা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে চোর ভালো হয়, ডাকাত ভালো হয়, সন্ত্রাস ভালো হয়। নবীজি কোরআনের দাওয়াত দিতেছে, এমত অবস্থায় চোরেরা ওই দেশের লোকেরা নবীজির দরবারে যায়। আবু জাহেল তাকায়া দেখলো কিছু মানুষ নবীর দরবারে আসা যাওয়া করে, খবর নিয়ে জানলো এই লোকগুলি কোথায় যায়, বলে মুহাম্মাদের দরবারে যায়। বন্ধুরা আমার, আবু জাহেল রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করলো, রাস্তায় জনগণ বের হতে পারবে না, মুহাম্মাদের দরবারও কেউ আসা যাওয়া করতে পারবে না। কিন্তু গোপনে গোপনে যেই লোকটা একবার কোরআনের তেলাওয়াত শুনেছে ওই লোকটা নবীর দরবারে আর না যায়া পারে না। একটা চোর, একটা জেনাখোর গোপনে গোপনে নবীর দরবারে যায়া কোরআনের তেলাওয়াত শুনি না কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছে। এই অবস্থায় গন্তব্যস্থানে কেমন করে আসবে? রাস্তায় তো আর্মি, বিডিআর, পুলিশ বাহিনী দেখা যায়। এই চোরটা, এই খারাপ লোকটা পাহাড়ের গুহার ভিতরে দিয়া আস্তে আস্তে আসতেছে। পাহাড়ের ভিতরে চিকন চিকন অন্ধকার সরু কিছু পথ থাকে। সোরাটা যখন আসতেছে আর একটা সুন্দরী যুবতী নারী পানির কলসি ভর্তি কইরা একদিক থেকে আরেক দিকে যায়। হঠাৎ করে সামনের দিকে তাকায়া দেখে একটা যুবক আসতেছে আসরের নামাজের পর মাগরিবের আগে। মহিলাটা ডরে ভয়ে কাঁপতেছে, হারে পাহাড়ের এই গোপন পথ দিয়া চোর ডাকাত ছাড়া, সন্ত্রাস ছাড়া, খারাপ মানুষ ছাড়া এই সন্ধ্যাবেলায় কেউ আসে না। নিশ্চয়ই কোনো চোর ডাকাত হবে, নিশ্চয়ই কোনো সন্ত্রাস হবে, জেনাখোর হবে, অসৎ চরিত্রের মানুষ হবে। মহিলাটা ওই চোরার ভয়ে কাঁপতে কাঁপতে গাছের আড়ালে যায় আশ্রয় নিল। আর ওই যুবকটা যখন গাছের কাছে আসলো, মহিলার কাছে আসলো, ডাক দিল মা, ও মা, মা, মা বলে যখন ডাক দিল, মহিলাটা ডাক দিয়া বলল, যুবক রে তুমি কে? আমি তোমার চিনি না, জানি না। আমি তো ভেবেছিলাম তুমি একজন চোর হবে, ডাকাত হবে, তুমি একজন জেনাখোর, হাইজ্যাকার হবে, খারাপ মানুষ হবে। ওই লোকটা বলল, যুবকটা বলল,
বলল, ও মহিলা, সুর ব্যবস্থাও সত্য, ডাকাত ব্যবস্থাও সত্য, সন্ত্রাস ব্যবস্থাও সত্য, জেনাখোর ব্যবস্থাও সত্য, তবে একটু আগে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়া কোরআনের তেলাওয়াত শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছি। নবীর দরবারে যায়া কালেমা পড়ে মুসলমান হওয়ার পর একজন মুসলমানের আর চুরির অভ্যাস থাকতে পারে না, ডাকাতি করতে পারে না, জেনা করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, অন্যের উপরে আঘাত করতে পারে না। আল্লাহ নবী কোরআন দিয়া সোনার মানুষ উপহার দেয়, সুবহানাল্লাহ বলেন না? ও মানসাদপুরের এলাকার মুসলমানেরা, তাহলে কি বুঝলাম? আল্লাহ নবী কোরআন দিয়া খারাপ মানুষগুলাকে ভালো মানুষ বানাইছে, অশান্তির পরিবেশ দূর কইরা শান্তির পরিবেশ সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? আমরা কি সেই কোরআন চাই? আমরা কি সেই কোরআন দিয়া অশান্তি থেকে বেঁচে শান্তির সমাজ, শান্তির দেশ, শান্তির জীবন আমরা গড়তে চাই? কারা কারা রাজি হয়ে হাত তুলে দেখান। মোহতারাম হাজরিন, সময় আমার শেষ, আমার সময় বেশি দেওয়া হয় নাই, মন খুলে আলোচনাও করতে পারি নাই। সর্বশেষ কথা হলো, এই কোরআন যার সাথে লেগেছে সে দামি হইয়া গেছে, ঠিক না বে ঠিক? এই কোরআন যে বস্তুর সাথে লেগেছে সে বস্তুও দামি হইয়া গেছে, হয়েছে কি না? আমার নবীরে আল্লাহ দামি বানাইছে, সম্মানী বানাইছে, নবীর উপরে কোরআন নাজিল কইরা। মক্কা মদিনারে আল্লাহ পাক দামি বানাইছে, কোরআন সেই দেশে নাজিল কইরা। কথা ঠিক না? আলোচনা শেষ। আমাদের দেশে মহিলারা শাড়ি পরে, বড় শাড়ি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? 50,000 টাকার শাড়িটা যদি পায়ের নিচে পড়ে, সালাম করেনি? এই কোন লোকগুলো উত্তর দেয় না, সালাম করেনি? পেশাব পায়খানা লাগলে এটার মনে হয় ধুইয়া টুইয়া খুব বুকে টুকে চড়াইয়া ধরে। কিন্তু বাবা, মার্কিন কাপড় দিয়া 20 টাকা 30 টাকা দরের গজের কাপড়, কোরআন শরীফের একটা জুজদান বানাইছে, মূল্য হইল 25 টাকা বা 20 টাকা, ঠিক না বা ঠিক? এটা কি দামি কাপড় নেই? কিন্তু এই জুজদানটা যখন হাত থেকে পড়ে যায়, পায়ে লাগে, অথবা এমনি মাটিতে পড়ে, সাথে সাথে এই মার্কিন কাপড়ের এই টুকরাটা এই জুস্তানটার উঠাইয়া বুকে লাগায়, চুমু খায়, চোখে লাগায়, কপালে লাগায়, সালাম করে, সম্মান করে, ঠিক না বে ঠিক? 50,000 লক্ষ টাকার বড় শাড়িয়ে লাথি খাই, সালাম পাই না, আর 20 টাকা 25 টাকার মার্কিন কাপড়ের এই টুকরাটা এত বড় দামি হইল কি ওই কাপড়ের ভাওয়ারে না কোরআনের ভাওয়ারে? আমি যে এই চেয়ারে বসলাম 10,000 টাকা দাম, কত? এটা আমার পাও লাগেনি, কথা কয় না কা? 50-60,000 1 লক্ষ টাকার খাটে ঘুমান, বাচ্চারা পায়খানা করেনি, পেশাব করেনি, লাথি লাগেনি, একদিনও সালাম করছেন, একদিনও সম্মান দেখাইছেন? মান্দার গাছের তক্তা দিয়া রেল বানাইছে। আপনাকে এলাকার বাজারে বিক্রি হয় 50 টাকা 40 টাকা, রেল এটা বাড়িতে আয় না, কোরআন শরীফ রাইখা কোরআন তেলাওয়াত করেছে। এই রেলটা যদি পায়ে লাগে অথবা হাত থেকে পড়ে যায়, এরিও এই 1,50,000 টাকার খাট, 10,000 15,000 টাকার একটা সোফা, এর মধ্যে লাথি লাগে, সালাম পাই না? 50 টাকা 40 টাকার মান্দার গাছের তক্তাটা হাত থেকে পড়ে গেলে বুকে লাগে, চোখে লাগে, কপালে লাগে, চুমু খায়, সালামের সম্মানের মালিক হয়। কথা ঠিক না বা ঠিক? কেন? ওই কাঠের ভাওয়ারে না কোরআনের ভাওয়ারে? বছরে কয় মাস? এই কয় মাস? সামনে আসতেছে কি মাস? ওর পিছনেরা কয় না, সামনে আসতেছে কি মাস? এই 12 মাসের মধ্যে রমজান মাসটা কি অল্প দামি না বেশি দামি? একটা নেকামল করলে 70টা 700টা 700 কোটি পর্যন্ত দেয়, ঠিক না বা ঠিক?
এই রমজানের দাম 11 মাসের উপরে এত বাড়লো কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহর কোরআনটা এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে, কোরআনের সাথে রমজানের সম্পর্ক লাগার কারণে 11 মাসের উপরে আল্লাহ পাক 1 মাস রমজান মাসের সম্মান আর মর্যাদার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? খোদার কসম, একটা রাত আছে সবে কদরের রাত, ওই রাত ইবাদত করলে 83 বছর 4 মাসেরও বেশি ইবাদতের সব দেওয়া হয়। বছরে 366টা রাতকে বাদ দিলে 65 রাতে অথবা 65 দিনে বছর হয়। তাহলে দিন যেমন 365 রাতও আছে, আছে না নাই? একটা রাতের এত ভাবার কেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আল্লাহর কোরআনটা এই রাতে নাজিল হয়েছে বিধায় আল্লাহ পাক 366 রাতের উপরে 65 নম্বর রাত, এই রাতটাকে আল্লাহ পাক দামি আর সম্মানী বানিয়ে দিয়েছে একমাত্র ওই রাতের সঙ্গে কোরআনের সম্পর্ক লাগার কারণে। কথা ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আমি আর আপনি এই কোরআনের ভালোবাসি, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই, এই কোরআনের আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে কায়েম রাখার জন্য, বাস্তবায়ন করার জন্য আন্দোলন করি, সংগ্রাম করি, অর্থ দিয়া, সম্পদ দিয়া, রক্ত দিয়া, জীবন দিয়া, আল্লাহর কসম, আল্লাহর নবী বলে এই কোরআন দুনিয়াতেও তোমাকে দামি বানাবে, পরজগতেও আল্লাহর আদালতে সম্মানিত করে ছাড়বে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার আলোচনা শেষ। হাসরের মাঠ যখন কায়েম হবে, সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটা তামার জমিন আগুনের মতো লাল লাল হয়ে যাবে। আজকে সূর্যটা 9,30,00,000 মাইল মাথার উপরে, সূর্যের উল্টা মুখটা নিচের দিকে, ওই সূর্যের তাপ আমরা সইতে পারি না। হাসরের মাঠে 1 বিঘত কিংবা 1 হাত কিংবা 1.25 হাত মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের 12টা মুখ হবে, ওই সূর্যের তাপে গুনাহগারদের মাথার গিলুগুলি পাইটা যাবে, জমিনটা তামার জমিন, পাও রাখা সম্ভব হবে না। সমস্ত হাসরবাসীরা গলা কাটা কবুতরের বাচ্চার মতো নাচতে থাকবে, চটপট চটপট করতে থাকবে। ওই মুহূর্তে সন্তানগুলি দৌড়াবে মা বাবার পিছনে, মা বাবা দৌড়াবে সন্তানের পিছনে, একজন আরেকজনকে দেখলে পালিয়ে যাবে। সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না। হঠাৎ করে যখন মাকে সামনে পাবে, সন্তান বলবে, হে আমার মা, জীবনটা দিয়ে আমাকে বাঁচাবার চেষ্টা করেছ, আজকে হাসরের মাঠে এই বিপদের কালে তোমার সন্তান বিপদে পড়ে যাচ্ছে, একটু সাহায্য করো। মা বলবে, তুই কে? আমি তোরে চিনি না, আমার পেটে কোনো সন্তান আমি ধারণ করি নাই, আমার সামনে থেকে সরে যা। বাবার কাছে যাবে, বাবা বলবে, আমি কোনো সন্তান জন্ম দিই নাই। ভাইয়ের কাছে যাবে, বলবে, আমার কোনো ভাই ছিল না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে, আমি কারো কাছে বিবাহ শাদীও বসি নাই। এইভাবে ধরতে ধরতে সকলের কাছ থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী কয়, আমার উম্মতেরা, যেই শরীরের উপরে মশা মাছি বসা আরাম ছিল, তোদের কাছে এই কোরআনটা পৌঁছাইতে যায়, তাইফের জমিনে আমার এই শরীরটাকে বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমাকে রক্ত রঞ্জিত করা হয়েছে, আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে। ওহুদের ময়দানে আমার তাজা দাঁত ভেঙে দেওয়া হয়েছে, লোহার হেলমেট, লোহার টুপি, লোহার হেলমেট আমার মাথার ভিতরে ঢুকানো হয়েছে। আমি তোদের কাছে, আল্লাহ রাস্তায় এখানে আওয়াজ দিন না, আমি তোমাদের কাছে আমার রক্ত মাখা দাঁত ভাঙ্গা এই কোরআনটা রেখে যাচ্ছি আমানত। যেদিন তোমার মা ভুলে যাবে, যেদিন তোমার বাবা ভুলে যাবে, যেদিন তোমার ভাই বোন ভুলে যাবে, যেদিন আপনজনেরা ভুলে যাবে, আল্লাহ নবী কয়, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আমি নবী ঘোষণা দিলাম, ওই বিপদের কালে মুসিবতের সময় দুনিয়ার সকল আপনজনেরা ভুলে যাবে, আমার রক্ত মাখা কোরআন তোমারে ভুলবে না। সেই দিন এই কোরআন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া বেরিগির সৃষ্টি করবে আর বলবে, আল্লাহ গো, আমার বন্ধু আব্দুল করিম আব্দুর রহমানের এখন বিচার কার্য শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এই বেরিগেট ছাড়বো না। আল্লাহ বলবে, কেন রে কোরআন? বলে, আমার বন্ধু সকাল
কালামারে তেলাওয়াত করেছে, আমি কোরআনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, আমি কোরআনের জন্য রক্ত দিছে, আমি কোরআনের জন্য জীবন দিছে। আজকে আমার বন্ধুরে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমি আমার বেরিগের ছাড়বো না। আল্লাহ বলবে কোরআন বন্ধুর গুণগুলার কথা বলেছ, বন্ধুর অন্যায়গুলার কথা প্রকাশ করো নাই। যাও কোরআন তোমার সম্মানার্থে আমি আল্লাহ পাক তোমার বন্ধুর অন্যায় অপরাধগুলি গোপনে গোপনে ক্ষমা করে দিলাম, আর তোমার সুপারিশটা কবুল কইরা তোমার বন্ধুর জন্য আমার জান্নাতের দুয়ারটা খুলিয়া দিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও মনসাদপুর এলাকার মুসলমানেরা, সেই দিন আল্লাহর আদালতের সামনে আল্লাহর কোরআন সুপারিশ করবে। ওই দিন কোরআনের সুপারিশ লইয়া আপন জনেরা ভুলে যাবে, কোরআনের বন্ধু বানায়া হাসরের মাঠে উঠব, কোরআনের সুপারিশ লইয়া জান্নাতে যাব। আশা আছে কিনা? আয় আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ যারা হাত উঠাইছে সবাই রে কোরআনের বন্ধু বানায়া দাও। আয় আল্লাহ সকলের অন্তরে কোরআনের ভালোবাসা জায়গা দিয়া দাও। আয় আল্লাহ কিয়ামতের মাঠে এই কোরআনের